সকলকে আদাব, আশা করি সকলে ভালো আছেন। প্রথম শিক্ষাগুরু বাবা মা এবং আমার সকল শিক্ষাগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা। 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 এর গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আজকের আয়োজন। সকলের সাথে থাকবেন। দুটি সংখ্যার অনুপাত 5/6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? মনে করি একটি সংখ্যা 5x, অপর সংখ্যা সমান 6x। তাহলে এই দুটি সংখ্যার গসাগু হচ্ছে x, আর x সমানেই গসাগু সমানেই হচ্ছে 4। 5x সমান 5 গুণ 4 সমান 20, আর 6x সমান 6 গুণ 4 24। 20 আর 24-এর লসাগু 2 10 গুণে 20, 2 12 গুণে 24, 2 5 গুণে 10, 2 6 গুণে 12, 2 গুণ 2 গুণ 5 গুণ 6 সমান 120। অথবা এ ধরনের পরীক্ষা আসলে এই যে অনুপাতটা দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে, 5 গুণ 6 গুণ 4, 5 6 30, 4 30, 120। উত্তর হচ্ছে গ। 10টি সংখ্যার যোগফল 380, এদের প্রথম 4টির গড় 40 এবং শেষ 5টির গড় 30 হলে পঞ্চম সংখ্যাটি কত? তাহলে 4টি সংখ্যার গড় 4 গুণ 40 সমান 160 এবং শেষ 5টির গড় 30, 5 গুণ 30 সমান 150। তাহলে 5 আর 4 9, 9টি সংখ্যার যোগফল হচ্ছে তাহলে 310। 10টি সংখ্যার যোগফল 380 থেকে 9টি সংখ্যার যোগফল বিয়োগ দিলে যে সংখ্যাটি থাকবে সেটাই আছে পঞ্চম সংখ্যাটি। 380 আর 310 বিয়োগ, এটা বিয়োগ করলে হয় 70। উত্তর হচ্ছে গ। ঋতু ও শীতু একটি কাজ একত্রে 8 দিনে করতে পারে। তারা 6 দিন কাজ করার পর শীতু চলে গেল, কাজটির কত অংশ বাকি থাকবে? মনে করি সম্পূর্ণ কাজটি হচ্ছে 1 অংশ। তাহলে 8 দিনে করে সম্পূর্ণ বা 1 অংশ, সুতরাং 1 দিনে করে 1/8 অংশ, সুতরাং 6 দিনে করে 1 গুণ 6/8, 2 3 গুণে 6, 2 4 গুণে 8 সমান 3/4। তাহলে সম্পূর্ণ কাজ ধরছিলাম 1 অংশ, তাহলে 1 থেকে যদি 3/4 বাদ দিই তাহলে লসাগু হচ্ছে 4। এখানে 1 দিয়ে 4-এর ভিতরে 4 বার, 4 অক্ষে 4 বিয়োগ 4 দিয়ে 4-এর ভিতরে 1 বার, 3 অক্ষে 3 সমান 1/4। উত্তর হচ্ছে গ। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? যদি পুত্রের বর্তমান বয়স x বছর, তাহলে পিতার বর্তমান বয়স 3 গুণ, তাহলে পুত্রের 3 গুণ, তাহলে 3x বছর। 5 বছর পূর্বে পুত্রের বয়স হবে x - 5, আর পিতার হবে 3x - 5। এরপর বলছে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 4 দিয়ে x এর সাথে গুণ করলে 4x - 4 × 20 সমান 3x - 5। 4x এই ডান পক্ষের 3x, বাম পক্ষে আনলে মাইনাস হবে, ইকুয়াল -5, আর এখানে আছে -20 হবে, এখানে +20। তাহলে 4x থেকে 3x থাকে x, ইকুয়াল এখানে 20 থেকে 5 গেলে থাকে 15। তাহলে x মানে পুত্রের বয়স বের হলো 15 বছর। তাহলে পিতার বয়স হচ্ছে 3x, 3x সমান 3 × 15 সমান 3 × 15 45। তাহলে 45 আর পুত্রের বয়স হচ্ছে 15। উত্তর হচ্ছে গ। 5 নম্বর, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 10 বার ঘুরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে একটি চাকা এখান থেকে যদি ঘোরা শুরু করে এই পর্যন্ত আসে, তাহলে কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে 360 ডিগ্রি রয়েছে, তাহলে একবার ঘুরলে 360 ডিগ্রি করবে। তাহলে লিখতে পারি 60 সেকেন্ডে ঘুরে যেহেতু বলছে 10 বার, তাহলে একবারে 360 ডিগ্রি, তাহলে 10 বারে 10 গুণ 360
এখানে আছে 1 সেকেন্ড, তাহলে ঘুরবে 10 গুণ 360 বাই এই 300, এই 60 বের করতে বলছে 5 সেকেন্ডে। 5, সুতরাং 5 সেকেন্ডে ঘুরবে 10 গুণ 360 বাই 60, 0 0 কাটলাম, 6 ছক 36, 5 ছক 30, 30 10কে 300। উত্তর হচ্ছে খ। চারটি আবার 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রয় করলে কত শতাংশ লাভ হবে? এখানে চারটি, আর এখানে আছে 20 টাকা, আর এখানে আছে 30 টাকা। যেহেতু আমাদের পণ্যের দরকার নেই, আমাদের টাকার বিষয়টা দরকার, তাহলে 20 টাকায় ক্রয় করছে আর 30 টাকায় বিক্রয় করছে, তাহলে লাভ হচ্ছে, লাভ সমান 30 বিয়োগ 20 সমান 10 টাকা। তাহলে আমাদের লাভ বা ক্ষতি হয় সবসময় ক্রয় মূল্যের উপর। তাহলে লিখতে পারি 20 টাকায় লাভ হয়, লাভ 10 টাকা। 1 টাকায় লাভ 10 বাই 20 টাকা, যেহেতু শতাংশ বলছে তাহলে 100। 100 টাকায় লাভ হয় 10 গুণ 100 বাই 20 টাকা। তাহলে এই 0 কাটলাম, এই 0 0, 2 5 গুণে 10, 5 10কে 50। উত্তর হচ্ছে 50% লাভ। 7 নম্বরে 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে 16টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? এখানে যেহেতু আছে 8টি আর এখানে আছে 16টি, তাহলে আমাদের 8 থেকে 16 তৈরি করতে হবে। 8টির ক্রয় মূল্য 5 টাকা, একটির ক্রয় মূল্য সমান হবে 5 বাই 8 টাকা। যেহেতু 16টির বিক্রয় মূল্য, এর জন্য 16টির ক্রয় মূল্য বের করব। 16টির ক্রয় মূল্য 5 গুণ 16 বাই 8 টাকা সমান 8 দুগুণে 16, 5 দুগুণে 10 টাকা। যেহেতু বলছে 10% লাভে, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য হবে, লাভে বিক্রয় মূল্য সমান 100 যোগ 10 সমান 110 টাকা। তাহলে 100 টাকার পণ্যটি বিক্রি করছে 110 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110 বাই 100 টাকা। ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য 110 গুণ 10 বাই 100, এই 0 এই 0 কাটলাম, থাকে 11। অথবা এই যে 10 টাকার লিখতে পারি 10 টাকার 10%, যেহেতু 10% বলছে 10%, তাহলে 10 গুণ 10 বাই 100, এই 0 কাটলাম, এই 0 কাটলাম, এই 0 কাটলাম, এই 0 কাটলাম, এককে 1, এই 10 আর 1 যোগ করলেই হবে 11। উত্তর হচ্ছে গ। এ কিউব প্লাস 3√3 এর উৎপাদক নিচের কোনটি? এ কিউব প্লাস 3√3, এ কিউব প্লাস এই 3কে যদি লিখি √3 এর হোল স্কয়ার, একই কথা। আর এই আছে √3, এখানে আছে √3 প্লাস এখানে 2টা √3, এখানে একটা √3, তাহলে √3 এর কিউব লিখতে পারি। তাহলে সূত্র তৈরি হয়ে গেছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি, বি মানে √3, ইন্টু এ স্কয়ার প্লাস এ বি, বি মানে √3 প্লাস বি স্কয়ার √3 এর হোল স্কয়ার, এ প্লাস √3। এখানে এ প্লাস √3 এইগুলো বাদে আর কোনোটাই নেই, তাহলে এগুলোর আর কাজ করার দরকার নেই। তাহলে এ প্লাস √3 এর উত্তর হচ্ছে খ। এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে? যদি বলা হতো 5-এর সাথে কত যোগ করলে সমান 8 হবে, যদি এরকম বলতে অবশ্যই এই যোগফল থেকে এই যোজ্যটাকে বিয়োগ করতে হবে। তাহলে এই যোগফল থেকে এক্স ইন্টু 1 প্লাস ওয়াই বাই ওয়াই, এটা থেকেই এই সংখ্যাটাকে এক্স মাইনাস এক্স বাই ওয়াই বিয়োগ করলে সেই সংখ্যাটি পাওয়া যাবে। এখানে আছে এক্স আর 1 গুণ করলে হবে এক্স, প্লাস এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই সমান, ওয়াই হচ্ছে লসাগু, তাহলে এখানে লিখতে পারি এক্স প্লাস এক্স ওয়াই, আর এখানে আছে মাইনাস এক্স, এই এক্স কাটা গেল, আর থাকে সমান এক্স ওয়াই বাই ওয়াই, এই ওয়াই কাটা যায়, থাকে সমান এক্স। উত্তর হচ্ছে ক।
লগ 49 7 প্লাস লগ √7 এর মান কত? এখানে আছে বৃত্তি, এই বৃত্তিটাকে আমরা পরিবর্তন করতে পারবো না, এখানে পাওয়ারটাকে পরিবর্তন করতে পারি। তাহলে লগ এখানে আছে 49, এখানে যদি √49 লিখি একই কথা, কারণ 7 7 49। আর আছে প্লাস এই লগ এখানে আছে √7, আর যদি লিখি √7 এর হোল স্কয়ার, এই একই কথা। তাহলে এই স্কয়ার রুটে কাটে গেলে 7ই থাকে। তাহলে সমান লগ এখানে 49, আর এই 49 এর পাওয়ার লিখতে পারি রুটের পরিবর্তে হাফ, প্লাস এখানে এই 2 প্রথমে লিখতে পারি, আর লগ √7 আর উপরে পাওয়ার √7 সমান এই হাফ প্রথমে আসবে, এখান থেকে লগ 49 উপরে থাকে 49 প্লাস এখানে থাকে 2 ইন্টু বৃত্তি এবং পাওয়ার যদি একই থাকে তার মান হচ্ছে 1, এখানে আছে হাফ ইন্টু আর আছে 1 প্লাস 2 অক্ষে 2 সমান এখানে আছে হাফ প্লাস 2, দশক হচ্ছে 2, এখানে 2 দিয়ে যদি 2 এর ভিতরে যায় একবার, প্লাস 2 দিয়া এখানে 1 দিয়া 2 এর ভিতরে যায় 2 বার, 2 দুগুণে 4 সমান 4 এর 5/2। উত্তর আছে খ। 11 নম্বর, √3 এর পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 3√3 এর পাওয়ার x মাইনাস 1 হলে x এর মান কত? √3 এর পাওয়ার 2x প্লাস 1 লিখলাম, আর আছে এই √3 লিখলাম, আর এই 3 এর পরিবর্তে লিখতে পারি 1/3 এর পাওয়ার, আর এর পাওয়ারই আছে x মাইনাস 1। √3 এর পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল এই √3 এই 1 এর সাথে x মাইনাস 1 গুণ করলে হবে x মাইনাস 1, আর নিচে থাকে 3। উভয় পক্ষ থেকে √3 বাদ দিয়ে দিই, থাকে 2x প্লাস 1 ইকুয়াল x মাইনাস 1/3, আর গুণ করলে হবে এই 3 দুগুণে 6x প্লাস 3 অক্ষে 3 ইকুয়াল x মাইনাস 1। তাহলে 6x এখানে এসে প্লাস x হবে মাইনাস x ইকুয়াল মাইনাস 1, আর এখানে প্লাস 3 হয়ে যাবে মাইনাস 3, এখানে থাকে 5x ইকুয়াল মাইনাস মাইনাস প্লাস 4, x ইকুয়াল মাইনাস 4/5। উত্তর হচ্ছে ঘ। 4 ইন্টু a প্লাস b, 10 ইন্টু a মাইনাস b এবং 12 ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ারের গসাগু কত? আমরা এই 4 আর 10 12 এর লসাগু বের করবো। 4 দিয়ে যদি 10কে যদি ভাগ দেই, 4 দুগুণে 8 থাকে 2, আবার 4কে যদি ভাগ দেই 2 দুগুণে 4, এখন এই 2 থেকে 12কে ভাগ দেব, তাহলে 2 ছগুণে 12, তাহলে এই তিনটির গসাগু হচ্ছে এই 2, আর এখানে আছে a প্লাস b a মাইনাস b, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি ভাঙানো হয় তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখেন এখানে a প্লাস b আছে, এখানে নাই, আবার এখানে a মাইনাস b আছে, এখানে নাই, তাহলে এর উত্তর হচ্ছে এই 2 ঘ। দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ, সংখ্যা দুটির অনুপাত কত? এ ধরনের অঙ্কের অপশন দেখলেই আমরা নির্ধারণ করতে পারি। যেহেতু বলছে দুটি সংখ্যার যোগফল, তাহলে এই 2 এর 1 3 হয়, আর বিয়োগফল হয় 1, তাহলে বলছে বিয়োগফলের দ্বিগুণ, তাহলে বিয়োগফল হচ্ছে 1, দ্বিগুণ তো হবে 2 হচ্ছে 3, তারপর আছে এই 3 আর 1 4, আর এখানে বিয়োগফল হচ্ছে তাহলে 2, তাহলে বিয়োগফলের দ্বিগুণই হচ্ছে 2 দুগুণে 4, আর এখানে আছে 4 আর 3 7 অনুপাত, এখানে 4 থেকে 3 গেল থাকে 1, তাহলে দ্বিগুণ হয় না, 3 2 5, আর বিয়োগফল হচ্ছে 1, 1 এর দ্বিগুণ হয় না, তাহলে উত্তর হচ্ছে খ। একটি বৃত্তের ব্যাসার্ধ 17 সেন্টিমিটার হলে এর পরিধি কত? আমরা জানি ব্যাসার্ধ r সমান 17 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে পরিধি সমান 2 পাই r, 2 পাই আর r মানে 17, 17 দুগুণে 34, 34 পাই। উত্তর হচ্ছে খ। p প্লাস কিউ ইকুয়াল √3 এবং p মাইনাস কিউ ইকুয়াল √2 হলে p কিউ কত? এটা যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে a b এর সূত্র হচ্ছে সমান a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার সমান, এখানে আছে √3/2
টু এর হোল স্কোয়ার মাইনাস √2/2 এর হোল স্কোয়ার। রুট স্কোয়ার কাটা গেল থাকে 3 আর নিচে থাকে 4 মাইনাস রুট স্কোয়ার কাটা গেল থাকে 2 আর নিচে থাকে 4 ইকুয়াল লসাগু হচ্ছে 4 আর 3 মাইনাস 2 সমান 1/4। উত্তর হচ্ছে ক। একটি কোণের 4 গুণ 180 ডিগ্রি হলে এর সম্পূরক কোণ কত? একটি কোণ মনে করি এক্স, এর 4 গুণ মানে 4x, এই 4xই হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এক্স সমান 45 ডিগ্রি। এর সম্পূরক কোণ কত? এই একটা যদি কোণ হয় এইটা হচ্ছে সম্পূরক 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 45 বিয়োগ দিলেই সেই কোণটির মান পাওয়া যাবে। বিয়োগফল হচ্ছে 135। উত্তর এখানে দেয়া নাই, উত্তর হচ্ছে 135 ডিগ্রি। 17 নম্বর, 35 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সেন্টিমিটার এবং প্রস্থ x-2 সেন্টিমিটার হলে x এর মান কত? এখানে দুইটা অপশনে দেওয়া আছে মাইনাস, কখনোই দৈর্ঘ্য এবং প্রস্থের মাইনাস মান হবে না। আছে দুইটা অপশন, যেহেতু 35 সেন্টিমিটার, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এটাই সমান হচ্ছে 35। তাহলে এমন দুটি সংখ্যা গুণ করতে হবে যাতে 35 হয়। একটা হচ্ছে 7 গুণ 5 গুণ করলে হয় 35, অথবা 1 গুণ 35 হয় 35। যেহেতু আছে 7 এবং 5, যেহেতু বলছে x এর মান কত মানে দৈর্ঘ্য, তাহলে যদি দৈর্ঘ্য হয় 7 তাহলে x-2 প্রস্থ হবে 5, তাহলে উত্তর হচ্ছে ক। অথবা ধরি তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে x আর গুণ x-2 হচ্ছে প্রস্থ, এইটাই সমান 35। তাহলে x² মাইনাস 2x আর এই 35 প্লাস এই হবে মাইনাস 35 ইকুয়াল 0। তাহলে x² মিডল টার্ম করলে হয় 7x প্লাস 5x মাইনাস 35 ইকুয়াল 0। x কমন নিলাম, এখানে x মাইনাস 7 আর প্লাস 5 কমন নিলাম, x মাইনাস 7 ইকুয়াল 0। x মাইনাস 7 x প্লাস 5 ইকুয়াল 0। x মাইনাস 7 ইকুয়াল 0 হলে x ইকুয়াল 7, উত্তর হচ্ছে আর x প্লাস 5 এটা যদি ইকুয়াল 0, x ইকুয়াল -5 হয়ে যায়, উত্তর এটা হবে না, উত্তর হবে x ইকুয়াল 7। দুটি কর্মিক সংখ্যার বর্গের অন্তর 119 হলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি জানতে চাই, তাহলে যেটা দেওয়া থাকবে সেটা থেকে বিয়োগ 1 করব আর বাই 2 দিয়ে ভাগ দেব, তাহলে এখান থেকে 118/2 সমান 59, উত্তর আছে খ। আর যদি বড় সংখ্যাটি জানতে চাই তাহলে আমরা যোগ করব। একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? একটি বর্গক্ষেত্র, একটা রেখাংশ, এটাকে যদি 3 ভাগ করি, এই রেখাংশটা যদি হয় 3, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 3 গুণ 3 সমান 9। আর যেহেতু 3 ভাগ করছে, এখানে যদি একটা বর্গক্ষেত্র রাখি তাহলে হবে এর এইটা হবে 1, তাহলে 1 এর যদি স্কয়ার করি হবে 1, তাহলে এটা যদি ভাগ করি 1 দিয়ে 9কে, 9 সমান উত্তর হচ্ছে 9। অথবা এই একটা বর্গক্ষেত্র, এই রেখাংশটাকে যদি x ধরি তাহলে এর বর্গক্ষেত্র হবে x², আর 1/3 x/3 এর ক্ষেত্রফল হচ্ছে x², তাহলে x²/9, এইটা হচ্ছে x² আর এটা হচ্ছে x²/9, x² গুণ, যদি এটা যদি গুণ দেই তাহলে উল্টে যাবে, উপরে যাবে 9, নিচে থাকবে x², এই দুটো কাটা যায়, উপরে থাকে 9, উত্তর হচ্ছে 9 গুণ x/5 এর পাওয়ার p সমান 1 হলে p এর মান কত? আমরা জানি সূচকের নিয়মে শূন্য বাদে যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি শূন্য হয় তার মান হচ্ছে 1, তাহলে x/5 এর পাওয়ার p ইকুয়াল 1, x/5 এর পাওয়ার p সমান যদি লিখি x/5 এর পাওয়ার 0 তার মানে 1, তাহলে উভয় পক্ষ থেকে এটা বাদ দিলাম, থাকে p ইকুয়াল 0, উত্তর হচ্ছে খ। একটি খাড়া খুঁটি মাটি থেকে 5 মিটার উপর ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্ত ভূমিতে 5 সেন্টিমিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটিটির উচ্চতা কত? এই একটা খুঁটি এখান থেকে ভেঙে গেছে, এর 5 মিটার উপরে ভেঙে গেছে, তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। ভেঙে বিচ্ছিন্ন না হয় অন্য প্রান্তে ভূমিতে
5 মিটার দূরত্বে অবস্থান করে, এখান থেকে 5 মিটার দূরত্বে অবস্থান করছে, এটারও দৈর্ঘ্য 5 মিটার। দুটোতে স্পর্শ করলে খুঁটিটির উচ্চতা কত? এই সম্পূর্ণ খুঁটিটির উচ্চতা জানতে চেয়েছে। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে অতিভুজ, এটা যদি বের করতে পারি এইটুকু আর এইটুকু যোগ করলেই সেই খুঁটির দৈর্ঘ্যটা পাওয়া যাবে। তাহলে অতিভুজটা যেহেতু বের করতে বলছে, লম্ব হচ্ছে এটা আর ভূমি হচ্ছে এটা, তো লম্ব হচ্ছে 5 এর হোল স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 5 এর হোল স্কয়ার, আর এই স্কয়ারটা এই পাশে রুট হয়ে যাবে, সমান 5 5 25 প্লাস 25 রুট সমান, তাহলে 25 আর 25 50 রুট সমান 25 গুণ 2 সমান থাকে, এখানে যদি স্কয়ার করি গুণ 2, স্কয়ার রুটে কাটা গেছে, থাকে এখানে 5 গুণ রুট 2, 5 গুণ রুট 2, এটা হচ্ছে 5 রুট 2, তাহলে 5 রুট 2 আর 5 আর আছে যদি যোগ করি 5 রুট 2, তাহলে 5 কমন নিলাম, এখান থেকে 1 প্লাস এখান থেকে রুট 2, উত্তর আছে গ। একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ 6 একক হলে এর কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ কত একক? ধরি এক বাহু সমান এক্স, যেহেতু দৈর্ঘ্যের দ্বিগুণ 6 একক, দ্বিগুণ মানে টোয়াইজ এক্স, টোয়াইজ এক্স ইকুয়ালই হচ্ছে 6, এক্স ইকুয়াল তাহলে 6/2 হবে 3, এক্স এর মান পেলাম 3। তাহলে কর্ণ আমরা জানি কর্ণ হচ্ছে সমান রুট 2 এ, এ মানে এক বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে রুট 2 গুণ 3 তাহলে ইকুয়াল 3 রুট 2। বলছে কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এটা, এর সাথে 2 গুণ করি 3 রুট 2 গুণ 2, 3 দুগুণে 6, 6 রুট 2, উত্তর হচ্ছে গ। কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত হবে? মনে করি একটি ত্রিভুজ, প্রত্যেকটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটাকে যদি এদিকে বর্ধিত করি, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা সম্পূর্ণ 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 60 বাদ দিলে থাকে 120, এটা যদি বর্ধিত করি এটা থাকে 120, এটা যদি বর্ধিত করি এটা হবে 120, তাহলে 120 গুণ 3 সমান 3 শূন্য 0, 3 দুগুণে 6 আর 3 অক্ষে 3, 360 ডিগ্রি, উত্তর হচ্ছে গ। নাজিন 2 বছরের জন্য 300 টাকা এবং 5 বছরের জন্য 500 টাকা ঋণ নিল এবং মোট 155 টাকা সুদ দিল, উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে হার কত ছিল? সুদের হার কত ছিল? তাহলে আমরা সরল সুদের সূত্র জানি PNR, যেহেতু দুইটা বলছে 2 বছরের জন্য 300 আর 5 বছরের জন্য 500, তাহলে দুইবার যোগ করব PNR। এখানে আছে মূলধন আছে 300 গুণ n হচ্ছে 2 বছর, 2 গুণ r প্লাস p হচ্ছে এখানে 500, n হচ্ছে 5 আর r, 3 দুগুণে 600 আর প্লাস 5 5 2500 আর এটার সমানই হচ্ছে 155 টাকা সুদ পাইছে, 155 সমান 155, তাহলে এখানে 600 আর 2500 হবে 3100 আর সমান 155, আর যদি বের করতে চাই তাহলে সব সময়ের জন্য 100 গুণ হবে, নিচে থাকে 3100, এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কাটলাম, 31 দিয়ে যদি 155কে ভাগ দেই হবে 5, উত্তর হচ্ছে 5%। x প্লাস ওয়াই ইকুয়াল 3, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 5 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 5, এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টুয়াইজ এ বি ইকুয়াল 5, এটার আমরা মান দেওয়া আছে 3, 3 3 9 মাইনাস টুয়াইজ এক্স ওয়াই ইকুয়াল 5, মাইনাস টুয়াইজ এক্স ওয়াই ইকুয়াল এখানে আছে 5 মাইনাস 9, মাইনাস টুয়াইজ এক্স ওয়াই ইকুয়াল মাইনাস 4, মাইনাস মাইনাস বাদ দিলাম উভয় পক্ষ থেকে, থাকে এক্স ওয়াই ইকুয়াল 2, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এর সূত্র হলো এক্স প্লাস ওয়াই
এর হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এক্স প্লাস ওয়াই। এটার মান দেওয়া আছে 3 এর হোল কিউব মাইনাস 3 আর ইন্টু 2 মান পাইলাম এক্স ওয়াই আর ইন্টু 3। 3 3 আর 9 3 9 27 মাইনাস 3 3 আর 9 9 দুগুণে 18 ইকুয়াল 9। উত্তর হচ্ছে খ। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে আমার পেজটি লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আদাব।